হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ভিডিও যেটা আজ থেকে 2 মাস আগে আমি গেছিলাম শালকিয়ার নতুন মন্দিরে। তো চলো দেখো। এখন বাজে 5টা, আর 5টার সময় আমরা হাঁটছি মন্দিরের পুরো সামনের রাস্তাটা দিয়ে। হেভি লাগছে কিন্তু। তো কীভাবে গেলাম বলি। আমার বাড়ি থেকে একটা টোটো, শালকিয়া, তারপরে কিছুক্ষণ হাঁটা পথ, ব্যাস চলে এসেছি নতুন মন্দিরে। এই মন্দিরটিকে নয়া মন্দির বা নতুন মন্দির হিসাবেই সবাই জানে। তো যারা শালকিয়াতে থাকো বা হাওড়াতে থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা সম্বন্ধে জানো। তো আমি এই ফার্স্ট টাইম এসেছি। তো মন্দিরটা সম্পর্কে একটু বলে রাখি, এটা একটি শিব মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। বন্ধুরা, সামনের ফ্রন্টে একটা গার্ডেন করা আছে, এদিকটাতেও একটা গার্ডেন করা আছে, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়েই সবাই হেঁটে যাচ্ছে। সবার প্রথমেই পড়ে মূল মন্দির। এইটা হলো প্রধান মন্দির। তার ঠিক বাঁ পাশ দিয়ে সোজা আমরা হেঁটে যাব। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার সাইডে ভালো করে বাঁধাই করা আছে। সন্ধে সন্ধে হয়ে গেছে, গঙ্গার পাড়ে বসে থাকতে বেশ ভালো লাগছে। তারপরেই আমরা একটুখানি চারিপাশটা ঘুরে দেখছিলাম। এবারে আমরা যেখানটাতে যাচ্ছি ওই জায়গাটা হলো দ্বাদশ লিঙ্গ পরিদর্শন করতে। আপনারাও দেখে নিন দ্বাদশ লিঙ্গ। চলো বন্ধুরা। প্রথমেই দেখছি সোমনাথের মন্দির। এটি হলো সোমনাথের মন্দির, ওই আদলে বানানো হয়েছে। এটি হলো মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরের আদলে এখানে বানানো হয়েছে। এটি হলো মল্লিকার্জুন। এই মন্দিরটির নাম হলো কেদারনাথ। কেদারনাথ মন্দিরের সাথে আশা করছি তোমাদের সবারই পরিচয় আছে। ওই আদলে এটি বানানো হয়েছে। এটি হলো বৈদ্যনাথ ধাম। এটি রামেশ্বরম মন্দির। এটি হলো নাগেশ্বর মন্দির। এটি ভীমশঙ্কর মন্দির। এটি ওমকারেশ্বর মন্দির। আরো অনেক মন্দির দিয়ে এই জায়গাটা সজ্জিত। আর এই হলো 51 ফুট উঁচু বড় শিব ঠাকুর। এখানে আমরা সন্ধ্যের সময় একটু বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হচ্ছিল। জায়গাটা বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরাও বিকালে ঘুরে আসতে পারো। এই মন্দিরটি খুব ভালো লাগবে আশা করছি। চলো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।